ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, प्रत्येके सुस्थ थाकुन, स्वास्थ्यवान हन, प्रत्येकेर जीवन आनंदे काटुक। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। आज आरेकटी विशेष गुरुत्वपूर्ण भिडियो निये आमी परितोषदे आपनादेर सामने এই চ্যানেলে उपस्थित হয়েছি। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, বহুদিন ধরে আমার সঙ্গে আছেন, তাদের সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। আজকে যে রাশিটির কথা আমি বলবো সেই রাশির দশম ভাব কর্মভাব। মানুষের জীবনে কর্ম ছাড়া আছে কি, তাই না? তাহলে এই কর্মভাব এই রাশির পক্ষে কতটা শুভ বা কতটা অশুভ। এক নম্বর হচ্ছে গিয়ে এই কথা বলতে গিয়ে বলতে হয় যে ছটা গ্রহ একটি রাশিতে অর্থাৎ কর্মস্থানে তাদের দৃষ্টি বলুন, নজর বলুন, তাহলে এই কর্মভাবে যদি এতগুলো গ্রহের দৃষ্টি পড়ে, কারণ হচ্ছে যে আমাদের শুধু বসে থাকলেই হবে না, যে যে ঘরে বসে আছে সেই ঘরের ফল সেটা নয়, দৃষ্টির একটা বিরাট ফল, বিরাট। তারপরে আবার ছটা গ্রহ, কথা আছে না, একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। তবে একটা ব্যাপার হচ্ছে যে শত্রু মিত্র সবাই তাকাতে পারে, কিন্তু আমি মানুষটা কেমন, তাই না? ধরুন যারা দেখছে তাদের মধ্যে শত্রু মিত্র ভাব আছে, কিন্তু আপনি একটা ভালো মানুষ, তাহলে আপনার দিকে কি সেই রকমভাবে খারাপ ব্যাপার ঘটবে বা ঘটলে কতটা? তেমনিভাবে সেই আপনার কর্মস্থান হচ্ছে গিয়ে কন্যা রাশি, সেখানে ছটা গ্রহের দৃষ্টি, মিত্র গ্রহেরও দৃষ্টি আছে, শত্রু গ্রহেরও দৃষ্টি আছে। মিশ্রিত ফলে অ্যাকচুয়ালি আমার কর্মজীবন কেমন হবে, অর্থাৎ আমার বলতে এখানে ধনু রাশি। ধনু রাশি হচ্ছে বৃহস্পতির তার অধিপতি। সবসময় একটা সৎ চিন্তা, আধ্যাত্মিকতা, একটা শুভ ভাব একের অপরের প্রতি, এই ব্যাপারটা তো, এবং জ্ঞানের কারক গ্রহ এই বৃহস্পতি, সন্তানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? কর্মের সমস্ত কিছু অনেক দিক থেকে এই বৃহস্পতি কিন্তু আমাদের শুভ বৃহস্পতি। সেই বৃহস্পতি এখন বর্তমান অবস্থাতে কি হয়ে আছে, বর্তমান অবস্থাতে এই যে গ্রহটি, সেই গ্রহটি এখন কি আছে, সেই গ্রহটির দশমভাবে হচ্ছে গিয়ে আপনার দশমভাবেই কিন্তু ফল দেবে। অর্থাৎ যে জ্যোতিষের দৃষ্টি আছে গ্রহের, সেই গ্রহের দৃষ্টিটা ফল কি হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জানব। তাহলে চলুন আমরা শুরু করি। এবারে ব্যাপার হচ্ছে যে ধনুরাশির দশম ভাব হচ্ছে কর্মস্থান। সেই কর্মস্থানের বসে আছে অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ নিচস্থ হয়ে বসে আছে, সেই বুধ নিচস্থ হয়ে বসে আছে, কিন্তু নিচস্থ হয়ে বসে থাকলেও তার তো দৃষ্টি আছে। নিচস্থ হয়ে বসে থাকলেও তার নিচস্থ ভাব কেটে গেছে, তার বরং রাজযোগের ফল দেবে, কারণ তার বন্ধু শুক্র সেও কিন্তু হচ্ছে ওই ঘরে তুঙ্গ অবস্থায়। যদিও বর্তমানে দুটো গ্রহ অস্ত এবং ওই দুটো গ্রহই কিন্তু বক্রী, কিন্তু দৃষ্টিটা পড়েছে, প্রথমে বলি বুধ নিজের ঘরে নিজে দৃষ্টি দিচ্ছে, তাহলে দশমভাবে সে চায় আমার এই জাতক জাতিকা তারা কর্ম পাক, কর্মের অধিকারী হোক, কর্ম দ্বারা অর্থ লাভ করুক। তাহলে এই রাশিটা ক্ষেত্র হচ্ছে গিয়ে ধনু রাশির আবার সপ্তম ভাব হচ্ছে বুধের ঘর, সেই বুধ বসে আছে চতুর্থে, তাহলে এখানে দেখছে দশমকে। তাহলে কিন্তু আপনার জন্যে বুধ হচ্ছে গিয়ে লাকি
গ্রহ। এরপরে যে গ্রহটির নাম আসে সেটি হচ্ছে শুক্র। শুক্র ওখানে তুঙ্গ হয়ে আছে। সেই তুঙ্গ গ্রহ শুক্র হচ্ছে বুধের বন্ধু গ্রহ। সে কিন্তু এই দশমভাবে তার দৃষ্টি পড়েছে। দশমভাবে এখানে কেতু যেখানে বসে আছে কন্যাতে, সেখানে কিন্তু আবার শুক্র নিচস্থ হয়, কিন্তু এখানে তো বসে নেই, দৃষ্টিটা তার কিন্তু শুভ। শুক্রের দৃষ্টি কিন্তু শুভ। তাহলে বন্ধু ঘরে শুক্রের দৃষ্টি থাকা মানে হচ্ছে, তাহলে সেও বলছে যে কর্মলাভ বা কর্মের ব্যাপারে আপনি এগিয়ে যান, কর্মর দ্বারা আপনার উন্নতি, ল্যাভিশলি লাইফ লিড করতে পারবেন বা ভালো জায়গাতে কর্ম পাবেন। এরপরে আসে হচ্ছে রবি। রবি হচ্ছে ভাগ্যাধিপতি রবি, সে চতুর্থ স্থানে বসে দৃষ্টি দিচ্ছে কিন্তু সেই আপনার কর্মস্থানে। তার রবি কী করে? রবি সরকার রিলেটেড উচ্চ পদ, এই ব্যাপারগুলো দেয়, উচ্চ সম্মান, উচ্চ পদাধিকারী। এই জায়গা থেকে আপনারও কিন্তু এই সময়ে যতক্ষণ ওখানে রবি আছে, অর্থাৎ 14 তারিখ থেকে 14ই মার্চ থেকে আপনার 15ই এপ্রিল পর্যন্ত, বা 14 এপ্রিল ধরুন বা 15 তারিখ, এই অবধি সে একটা মাস কিন্তু এখানে খুব ভালো মতন দেবে সে ফল। বিশেষ করে কোন দিকে না, সরকার রিলেটেড বা সরকারের সঙ্গে। এবারে যেটা হচ্ছে গিয়ে, তাহলে রবি, শুক্র, বুধ সব আমরা প্লাস পয়েন্ট পেলাম। এবার বাকি থাকলে হচ্ছে রাহু। রাহুর সঙ্গে বুধের সম্পর্ক ভালো। রাহু বুধকে পছন্দ করে, বুধ রাহুকে পছন্দ করে না, কিন্তু রাহু এখানে অপজিমিতে দৃষ্টি দেবেই, কারণ কেতু বসে আছে। কেতু বসে থাকলে রাহুর দৃষ্টিটা অটোমেটিক সপ্তমভাবে পড়বেই। তো রাহুর দৃষ্টিটা সপ্তমভাবে পড়ে দশম জায়গাতে আছে, তাহলে এখানে কিন্তু কর্মের জায়গাটা ভালো দেবে এবং সাফল্যের জায়গাটা কিন্তু তুলে ধরবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, রাহুর দৃষ্টিটা যে একদম ভালো তুখোড় বন্ধুর জন্য তা নয়। সঙ্গে থাকা আর দৃষ্টি দেওয়ার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। রাহুর দৃষ্টি কিন্তু অশুভ বলে ধরা হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু বন্ধু ঘর, কিছুটা বেনিফিটেড এই ঘরটি হবে বা রাশিটি হবে, অর্থাৎ দশম ভাব। এ তো গেল হচ্ছে গিয়ে 4টে রাশি এক জায়গায় বসে দৃষ্টি দিয়ে আছে। শত্রুমিত্র আছে, কিন্তু এইখানে দৃষ্টিটা দিলে সেই ওখানে বসে আছে শত্রুমিত্রতা হয়ে, কিন্তু দৃষ্টিতে এখানে এই ঘরটাতে এসে যখন পড়বে আলোক ছটা, তখন সেরকম হবে না। হ্যাঁ, কালো আলোক ছটা তো একটুখানি মানুষের নজরে পড়বে, সেটা কার থাকবে? রাহু থাকবে। সূর্য তাপগ্রহ, তার তাপ সমান যে দৃষ্টি সেটা থাকবে, এটা থাকবে, কিন্তু শুভ ফলটা পাওয়া যাবে। এরপরে হচ্ছে গিয়ে মঙ্গল তার চতুর্থভাবে দৃষ্টি দেওয়াতে আপনার দশমভাবে দৃষ্টি পড়েছে ধনুরাশির। ধনুরাশির দশমভাবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি। মঙ্গলের দৃষ্টি কিন্তু মোটেও শুভ নয়, মঙ্গলের দৃষ্টি মোটেও শুভ নয়। তাই এখানে ক্ষেত্রে কি হবে? এখানে কিন্তু তার অশুভত্ব ভাবটা প্রকাশ পাবে। অর্থাৎ কি করবে? ভালো ঠিকঠাক চলছে, একটু নড়িয়ে চড়িয়ে দিল, একটু কীরকম অন্যরকম করে দিল, এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গল একটু সমস্যা ফেলবে। কারণ তার কাজ হচ্ছে গিয়ে শত্রুকে সে দেখতে পারে না দু চোখে। শত্রুকে কি করে? ডু অর ডাই, এই নিয়ে সে কিন্তু শত্রুর সামনে মুখোমুখি দাঁড়ায়। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে সব গেল, ভালো মন্দ আমরা বুঝতে পারলাম। এবারে যে গ্রহটির কথা বলবো, সেই গ্রহটির দৃষ্টি হচ্ছে অমৃত সম। সেই গ্রহটির দৃষ্টি হচ্ছে অমৃত সম। সেটি কিন্তু এই রাশিরই অধিপতি গ্রহ। সেই অধিপতির বৃহস্পতি, সে ষষ্ঠভাবে থেকে দশমভাবে দৃষ্টি দিয়েছে, পঞ্চম দৃষ্টি। ষষ্ঠভাবে বসে আছে, তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়েছে? কর্মস্থানে, আপনার কর্মস্থানে। কর্মস্থানটা অমৃতসম, তার দৃষ্টির কারণের জন্যে অনেক কিছু যে খারাপের ব্যাপার ছিল, সেটা অনেকটাই কিন্তু সেই কলুষিত ভাব কেটে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ,
আপনার জীবনে আলো এনে দেবে, কর্মের জায়গাটাকে অত্যন্ত ভালো করবে এবং আপনি অনেক দিক থেকে বেনিফিটেড হবেন। তাহলে দৃষ্টির একটা বিরাট বড় ব্যাপার কিন্তু আছে। আমরা দৃষ্টিটাও কিন্তু দেখি একদম সেম, যেভাবে পাশে একসঙ্গে বসে থাকে বা একটা গ্রহ যেখানে বসে থাকে তাকে যেমন বিচার করি, তেমনি এখানেও বিচার করি। ভালো লাগলে লাইক করবেন, আর যারা দেখাতে চান তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের ভালো হোক, প্রয়োজন হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।